হরিকথা করবে, ব্রত নিয়ম করবে, তার জন্য আহার বিহার শুদ্ধ রাখা খুব দরকার। দেহকে শুদ্ধ রাখতে হলে, মনকে নির্মল রাখতে হলে আহার বিহার শুদ্ধ রাখা খুব দরকার। তুমি যত তামসিক খাদ্য খাবে তত তোমার মধ্যে তামসিকতা থাকবে, তোমার মধ্যে ক্রোধ, কাম ইত্যাদি অত্যধিক থাকবে। তুমি যত সাত্বিক ভোজন গ্রহণ করবে, যত তুমি সাত্বিক খাবার খাবে, সাত্বিক বস্তু গ্রহণ করবে, তত তোমার মধ্যে সাত্বিকতা আসবে। শ্রীমদ্ ভগবত গীতায় তার জন্য 3 প্রকারের আহার বলা হয়েছে। কি কি? রাজসিক আর তামসিক। এই যে আমিষ ইত্যাদি ভক্ষণ, এগুলো কি? এগুলো হলো তামসিক খাদ্য। খুব মন দিয়ে, মাছ মাংস খাওয়া তো অপরাধ, সেটা তো আমরাও বুঝলাম যে জীব হত্যা অপরাধ, পাপ। কিন্তু পেঁয়াজ রসুন খেলেও কেন পাপ বলা হয়েছে? পেঁয়াজ রসুন তো কোনো জীব নয়, তাই তো? অনেকে আমাকে এই কথা জিজ্ঞাসা করে, অনেকে জিজ্ঞাসা করেছে, মহারাজ যে পেঁয়াজ রসুন খেলে কি হয়, বা পেঁয়াজ রসুন খাওয়া পাপ কেন? শাস্ত্র কি বলছে? এই সংসারের মধ্যে শুধু পেঁয়াজ রসুনই নয়, যে কোনো খাদ্যবস্তু যেটার মধ্যে তামসিকতা রয়েছে, হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, পর্যূষিত বস্তু, দুর্গন্ধযুক্ত বস্তু ইত্যাদি, এইসব বস্তু গ্রহণ করিতে নেই। সাধকদের জন্য এসব জিনিস কিন্তু একদম নিষেধ। যারা সাধক নয়, যারা হরিভক্ত নয়, যারা কৃষ্ণ ভক্ত নয়, যারা সাত্বিক পথে যেতে চায় না, তাদের জন্য মহারাজ কোনো সমস্যা নেই। কিন্তু যারা ভক্তির পথে এসেছে, যারা গোবিন্দের সেবা করবে, তাদেরকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। কেন? যতক্ষণ পর্যন্ত তুমি সাত্বিক আহার গ্রহণ করবে না, তোমার অন্তরেও সাত্বিকতা আসবে না। মন দিয়ে শুনবে, তুমি যদি দুধ খেয়ে বসো, তুমি যদি কলা খেয়ে বসো, তাহলে তোমার ভিতর থেকে সে দুধ আর কলারই কিন্তু গন্ধ বেরোবে। আর তোমার পাশে যদি কেউ সেখানে পেঁয়াজ খেয়ে বসে, রসুন খেয়ে বসে, তখন কি হবে? কি হবে? বেরোবে। তুমি মুখের মধ্যে কেশর দিয়ে বসো, কেশরের গন্ধ বেরোবে। কস্তুরি দিয়ে বসো, কস্তুরির গন্ধ বেরোবে। চন্দন দিয়ে বসো, চন্দনের গন্ধ বেরোবে। আর তুমি মুখের মধ্যে যদি পান, খৈনি বা বিড়ি নিয়ে বসো, তাহলে কিসের গন্ধ বেরোবে? তখন গন্ধ না, দুর্গন্ধ বেরোবে। তাতে কি হবে? মন চঞ্চল। তার জন্য আহার শুদ্ধি শাস্ত্রের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে। আগে আহার শুদ্ধি, তারপরে বিহার শুদ্ধি। আহার বিহার এই দুইটা কিন্তু খুব শুদ্ধ রাখতে হবে। ভগবত ভক্তির পথে দুইটা শুদ্ধ না রাখলে সাধক কখনো অগ্রসর হতে পারে না। হরিভক্তি, গোবিন্দের ভক্তি, বৈষ্ণবতা কিসের জন্য? এটা হলো সাধনার পথে অগ্রসর হওয়ার জন্য। তার জন্য তামসিক বস্তু, এই পেঁয়াজ রসুন ইত্যাদি খাওয়াও কিন্তু ঘৃণিত অপরাধ বলা হয়েছে। বৈষ্ণবদের, হরিভক্তদের কখনো এসব বস্তু গ্রহণ করিতে নেই। কেন? ভগবান শ্রীহরি এসব বস্তু কখনো পছন্দ করেন না। যেটা গোবিন্দকে ভোগ লাগে না, সেই জিনিস কখনো কিন্তু বৈষ্ণবদের বা কৃষ্ণ ভক্তদের গ্রহণ করিতে নেই। আর শাস্ত্রের মধ্যে পৌরাণিক কথা অনুসারে এই পেঁয়াজ রসুন কোথা থেকে উৎপন্ন হয়েছে খুব শুনবে। তার জন্য কিন্তু শাস্ত্রের মধ্যে বর্ণন রয়েছে, এই পেঁয়াজ রসুন কিন্তু অসুরের মল থেকে উৎপন্ন হয়েছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? অসুরের মল থেকে উৎপন্ন হয়েছে। এটা আসরিক তামসিক শক্তি থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য তাকে তামসিক বলা হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। তা সাত্বিক আহার যখন করবে, সে সাত্বিক আহার আস্তে আস্তে মহারাজ ব্রত নিয়ম ইত্যাদি দিয়ে শুরু করা উচিত। তা ব্রত নিয়মের মধ্যে কি ব্রত করা উচিত? ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। খুব মন দিয়ে শুনবে, সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশীর ব্রত। তুমি কোনো ব্রত যদি নাও করতে পারো, তাহলে মিনিমাম একাদশীর ব্রতটা অবশ্যই করা উচিত। চাहे সে শাক্ত হোক, খুব মন দিয়ে শুনবে। কিন্তু জন্মাষ্টমীর ব্রত হয়তো অনেকে নাও করতে পারে, রাধাষ্টমীর ব্রত অনেকে নাও করতে পারে, গৌর পূর্ণিমার ব্রত অনেকে নাও করতে পারে, নিত্যানন্দ ত্রয়োদশী অনেকে নাও করতে পারে, অদ্বৈত সপ্তমী অনেকে নাও করতে পারে, রাম নবমী অনেকে নাও করতে পারে, সীতা নবমী অনেকে নাও করতে পারে, তাই তো? বরাহ জয়ন্তী হয়তো অনেকে নাও করতে পারে, নৃসিংহ চতুর্দশী অনেকে নাও করতে পারে, বামন দ্বাদশী অনেকে নাও করতে পারে, ঠিক না? কিন্তু চতুর সম্প্রদায় নয়, এই সংসারের মধ্যে সন্ন্যাসী থেকে নিয়ে, স্মার্ত থেকে নিয়ে সমস্ত সবার জন্য, যারা গণপতির ভক্ত, যারা গণেশের ভক্ত, তাদের সবার জন্য কিন্তু একটি ব্রতকে একদম মূল বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে,
শাক্ত, শৈব, গণপত্য, বৈষ্ণব, সন্ন্যাসী সবার জন্য একটি ব্রতকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, যার নাম হলো একাদশী। কি নাম? জোরে বলো। একাদশী। একাদশীর ব্রতকে সর্বশ্রেষ্ঠ ব্রত বলা হয়েছে। আর একাদশীর ব্রত কেন করা উচিত? কেন কি একাদশী ভগবানের অত্যন্ত প্রিয়। একাদশী হলো ভগবানের অত্যন্ত প্রিয়। তার যে একাদশীর ব্রত করিয়া থাকে ভগবান তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। একাদশীর ব্রত কিভাবে করা উচিত? একাদশীর দিন কখনো অন্ন গ্রহণ করতে নেই। অনেকে ভাবে যে একাদশী না করলে কি হয়। একাদশী শুধু ব্রতই নয়, একাদশী করাটা মাস্ট। একাদশী না করলে কি হয় এটাও বুঝে নাও। একাদশী না করলে কি ফল হয়? একাদশী না করলে যে জীব একাদশী করে না, সংসারের সমস্ত পাপ তার ভিতরে গিয়ে প্রবেশ করে। মন দিয়ে শুনবে, ভগবান সৃষ্টি রচনার মধ্যে যখন পাপ পুণ্য দুজনকে রচনা করলেন, ভগবান তখন পাপকে থাকার জন্য স্থান দিয়েছেন। চুরি, ডাকাতি, হত্যা, পরস্ত্রী গমন, মিথ্যা ইত্যাদির মধ্যে পাপকে স্থান দিয়েছেন। তো পাপ তখন ভগবানকে বললেন, হে প্রভু, আপনি আমাকে সমস্ত সব নোংরা জায়গাগুলো দিলেন, একটি ভালো জায়গা তো দিন, একটা ভালো জায়গা তো দিন। ভগবান তখন পাপকে কৃপা করে বললেন, যাও আজ থেকে তুমি অন্যের মধ্যে বাস করো। কিসের মধ্যে? বলো। অন্যের মধ্যে বাস করো। যখনই বলেছে অন্যের মধ্যে বাস করবে, পাপ তো খুব খুশি হয়ে গেছে। আমাকে অন্যের স্থান দিয়েছে, অন্ন তো শ্রেষ্ঠ বস্তু। এই সংসারের প্রত্যেকটি জীব অন্নগত প্রাণ। অন্ন না খেলে তো মানুষ বাঁচতে পারবে না। অন্ন বলতে খুব মন দিয়ে শুনবে, সপ্ত ধান্য বলা হয়েছে। হ্যাঁ, 7 প্রকারের ধান্য, তো এই সবগুলো কিন্তু অন্ন। চাল, গম, যব, বাজরা, ডাল, সরষ, এগুলো সব হলো ধান্য। খুব মন দিয়ে শুনবে, ধান্য মানে অন্ন। একাদশীর দিন অন্ন কেন খেতে নেই? সেই পাপ তো খুব খুশি হয়ে গেছে, আমাকে অন্যের স্থান দিয়েছে। সমস্ত সব দেবতারা এসে ভগবানের কাছে প্রার্থনা আরম্ভ করলেন, প্রভু আপনি কি করলেন? এই জগৎ তো অন্নগত প্রাণ, আপনি অন্যের মধ্যে পাপকে স্থান দিয়েছেন, তাহলে তো সংসারের সমস্ত পাপ, আর যে অন্ন গ্রহণ করবে সে সমস্ত পাপ গ্রহণ করে নেবে। ভগবান হাসতে লাগলেন, বলে চিন্তা করো না, এই পাপ অন্যের মধ্যে এক পক্ষে শুধু একদিনই থাকবে। কোন দিন? আর সেই দিনটা হবে একাদশীর দিন। সেই দিনটা হলো একাদশীর দিন। একাদশীর দিন যেই জীব অন্ন গ্রহণ করবে সে সংসারের সমস্ত সব পাপগুলোকে ভক্ষণ করবে। সাক্ষাৎ প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। একাদশীর দিন যেই জীব অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপকে ভক্ষণ করে। তার জন্য একাদশী না করলে কি হয় বুঝে গেলে তো? একাদশী না করা মানে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করা। অনেকে ভাবে আমি তো জীবনে কোনো পাপ করিনি, তা আমার সঙ্গে এরকম কেন হলো, এটা কিসের ফল পেলাম? ওই যে একাদশীর দিন তুমি অন্ন খেয়েছো, একাদশীর দিন যে তুমি অন্ন গ্রহণ করেছো, সেই পাপের ফল তোমাকে ভোগ করতে হবেই হবে। প্রেম সে বলো রাধে রাধে। জোর সে বলো, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা বসে আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। তার জন্য একাদশীর দিন কোনো সময় ভুলেও অন্ন গ্রহণ করিতে নেই। অন্ন ছাড়া একাদশীর দিন তুমি পেট ভরে যদি নির্জলা না থাকতে পারছো, একাদশীর দিন যদি উপবাস না করতে পারছো, তাহলে একাদশীর দিন তুমি ফলাহার বা শাকাহার করেও থাকতে পারবে। শাকাহার করে যে একাদশী করা হয় সেটাকে মধ্যম বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবেন, সেটাকে মধ্যম একাদশী বলা হয়েছে। একাদশীও 3 প্রকারের হয়। এক হলো উত্তম একাদশী, এক হলো মধ্যম একাদশী, আর তৃতীয় হলো ধমাধম একাদশী। ধমাধম একাদশী কি হয়? একাদশীর দিন মহারাজ দেখা যাচ্ছে শ্যামা চালের খিচুড়ি, তারপরে আবার সাবুদানা, সাবুদানার পায়েস, তারপরে আবার 8-10 রকমের ফল, তারপরে আবার কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে তরকারি, তারপরে আবার মহারাজ দুধ, ছানা, দই, আবার কাজু ভাজা, কিশমিশ ভাজা, আবার মহারাজ ড্রাই ফ্রুট, আবার তার উপরে বাদাম ভাজা, এই সব মহারাজ পুরো থাল ভরে যেগুলো হয় না, এগুলো হলো ধমাধম একাদশী। এগুলো হলো ধমাধম একাদশী।
বাংলাদেশে আমরা এক বাড়িতে গেছিলাম, ভক্তের বাড়িতে। এখন সেই ভক্তের বাড়িতে একাদশীর দিন নিমন্ত্রণ ছিল, আমাকে নিমন্ত্রণ করেছে। তা আমি সময় ছিল না, একাদশীর দিন সময় দিলাম যে একাদশীর দিন তোমাদের বাড়িতে যাব। তা আমি বলেছি একাদশীর দিন যাব মানে একাদশীর দিন অল্প স্বল্প ফল টলের ব্যবস্থা থাকবে, তা আমিও বেঁচে যাব, বেশি খেতে হবে না, ওরাও বেঁচে যাবে, বেশি খরচা হবে না। ওরে বাপরে, সেই বেটা কি আয়োজন করেছে একাদশীতে! সেই একদম কাজুর পেস্ট দিয়ে পনির, তারপরে আবার পেঁপে দিয়ে, ছানা দিয়ে, আলু দিয়ে সবজি, কাজু ভাজা, ইয়ে কি বলে কাজু ভাজা, বাদাম ভাজা, কিশমিশ, মাখানা, তারপরে আবার চিনে বাদাম ভাজা, তারপরে আবার মহারাজ আরও ভগবান জানে কী কী আইটেম ছিল। সেই কমসে কম 15-20 রকমের ফল, তারপরে আবার সেই পায়েস, হ্যাঁ ওই কি শ্যামা চালের না সাবুদানার পায়েস, তারপরে আরও কত আইটেম। এরা সব বসেছিল। আমি বললাম ভাই এরকম একাদশী হলে তো রোজ একাদশী করাই বেশি ভালো। ভাত রুটির মধ্যে কি আছে? হ্যাঁ, ভাত রুটিতে কিছু আছে? তার থেকে তো এগুলো খেলে বেশি ভালো। এই হলো ধমাধম একাদশী। এরকম একাদশী করেও কোনো লাভ, এগুলো হলো মহারাজ ঐশ্বর্য একাদশী। আর মধ্যম একাদশী অল্প একটু সাকার করে নিল, কিছু ফলমূল দুধ নিয়ে নিল, বাস। উত্তম একাদশী হলো নির্জলা একাদশী। উত্তম একাদশী হলো নির্জলা, মানে একদম মহারাজ জল পর্যন্ত গ্রহণ করা চলবে না। অনেকে জিজ্ঞাসা করে মহারাজজি একাদশীর দিন কি তুলসী পাতা খাওয়া যায়? অনেকের মনে জিজ্ঞাসা থাকে তো, একাদশীর দিন নির্জলা করলে কি তুলসী পাতা খাওয়া যায়? আপনি যদি ফলাহার করছেন, ফল টল খাচ্ছেন, তাহলে তো খেতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি নির্জলা করছেন, নির্জলা থাকার সময় তুলসী পাতাও গ্রহণ করা চলে না, খাওয়া যায় না। নির্জলার মধ্যে না তুলসী পাতা, না মহারাজ অন্য কোনো বস্তু ইত্যাদি কিছুই গ্রহণ করা চলে না। অদ্যপি এতটুকু পর্যন্ত বলা হয়েছে ভগবৎ চরণামৃত একাদশীর দিন যদি নির্জলা থাকে সেটা গ্রহণ করা চলবে না। প্রেম সে বলো রাধে রাধে। বুঝতে পেরেছো সবাই একাদশী বিষয়ে? তার জন্য একাদশীর দিন যদি তোমরা না থাকতে পারছো, যে বাবা আমরা একটু না খেয়ে থাকতে পারছি না, দোকানে যেতে হয়, কাজে যেতে হয়, এই সেই, তাহলে উত্তম না পারো, মধ্যমও যদি না পারো, ধমাধম করে না। কিন্তু ধমাধমের পরে হলো অধম একাদশী, তারপরে হলো অধম, মানে একদম নিকৃষ্ট। এটা কি? একাদশীর দিন যারা রুটি খায়, মনে রাখবে কিছুক্ষণ আগে বলেছিলাম না, আটা কি? আটা হলো অন্ন, গম হলো অন্ন। তো যারা রুটি খেয়ে একাদশী করে সেটা হলো অধম একাদশী। সে একাদশীর কোনো ফল হয় না। রুটি খাওয়া, ভাত খাওয়া, তার মধ্যে কোনো পার্থক্য নেই। প্রেম সে বলো রাধে রাধে। जोर से बोलो, बोलिए एकादशी महारानी की जय। जय श्री राम।